আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ১৫০ বছরের পুরনো একটি পিঠার রেসিপি। পিঠাটার নাম হলো সতিন মোচড় পিঠা। কি? নামটা শুনে হাসি পাচ্ছে? সত্যি বলছি। এই পিঠাটার নাম হলো সতিন মোচড় পিঠা। পিঠাটা খাওয়ার সময় কিন্তু একদমই সতিনের কোনো মোচড় টের পাবেন না। খুবই ভালো লাগে খেতে আর খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। যদি পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই সতিন মোচড় পিঠাটা তৈরি করার জন্য আমাদের কি উপকরণ লাগছে। পিঠাটা তৈরি করার জন্য ১ম এ একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ চালের গুঁড়া। সাথে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব ২ চা চামচ ঘি। এবার ঘিটাকে খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশে গেলে এবার এখানে দিয়ে দেব ১ কাপ নারিকেল। আমি এখানে কোড়ানো নারিকেল নিয়েছি আর সাথে নিয়েছি গুড়। মিষ্টিটা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন কম বেশি করে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি মিডিয়াম একটা মিষ্টি তৈরি করব সেজন্য এখানে ৩ চা চামচের মতো আমি গুড় দিয়ে দিলাম। আর গুড়টা যদি একদমই ভালো হয় তাহলে কিন্তু খুব অল্প দিলেই হয়ে যাবে। এবার এই গুড়টা দিয়ে খুবই ভালো করে পিঠার সাথে মেখে নেব। এই মাখার কাজটা একটু সময় নিয়ে করবেন। এতে করে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার মাখা হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেব ০.৫ ঘন্টার জন্য। এতে করে কিন্তু পিঠার ডোটা একদমই খুব ভালো করে সেট হয়ে যাবে। এবার এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর সেখানে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ তেল। তিলটাকে খুব ভালো করে একটু টেলে নিতে হবে। গোল্ডেন কালার করে ভেজে নেব। খুব বেশি যেন ভাজা না হয় তাহলে কিন্তু তিতো লাগবে। তাই গোল্ডেন কালার করে ভেজে এটাকেও তুলে নেব। আমার কিন্তু তিলটা একদমই ভাজা শেষ। এবার এই তিলটাকে তুলে নেব। আর এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। সেখানে আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণ গুড় আর সাথে ২ চা চামচের মতো পানি দিয়ে দিলাম। এবার এই গুড়টাকে খুব ভালো করে গলিয়ে একটা লিকুইড তৈরি করব। যেটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এভাবে করে নেড়ে-চেড়ে গুড়টাকে একদমই গলিয়ে নিতে হবে। আর গুড়টা গলে যাওয়ার পরে কিন্তু খুব বেশি সময় জাল করা যাবে না। তাহলে কিন্তু একদমই তেতো, তেতো একটা ভাব চলে আসবে আর তখন কিন্তু ভালো লাগবে না খেতে। আমি ১ থেকে ২ মিনিটের মতো একটু জাল করে শিরাটাকে বলক তুলে নিলাম। আর এবার আবারও একটু দেখিয়ে দিই কতটা ঘনত্বে থাকবে এই শিরাটা। এবার এই শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর ফিরে আসলাম ৩০ মিনিট পরে আর এখন কিন্তু পিঠাটার ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে আর পিঠাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ হবে। হাতে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি আর এবার পিঠাটাকে তৈরি করে নেব। কেন এই পিঠাটার নাম হলো সতিন মোচড় পিঠা? সে নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এক রাজা ছিলেন, তিনি তার বড় বউয়ের কাছে একটা পিঠা খেতে চেয়েছিলেন আর তখন বড় রানী এই পিঠাটাই তৈরি করে রাজার জন্য নিয়ে এসেছিলেন। তখন ছোট রানী এই পিঠাটাকে নষ্ট করার জন্য পিঠাটার উপরে কিছু তিল ভেজে একদমই কালো করে ফেলেছিল তিল আর সেই পোড়া তিলটাই এই পিঠাটার উপরে দিয়েছিল। তখন রাজার কাছে যখন বড় রানী পিঠাটা নিয়ে যায় তখন রাজা দেখে অনেকটাই রাগান্বিত হয় আর বলে, "তুমি তোমার কাছে আমি পিঠা খেতে চেয়েছিলাম। তুমি এটা কি তৈরি করেছ?" তখন বড় রানী বলে, "আমি তো কিছু করিনি, হয়তোবা ছোট রানী কিছু একটা করেছে।" তখন রাজা বুদ্ধি খাটিয়ে ছোট রানীকে ডাকলো আর তার সামনেই পিঠাটা খেলো আর খুব বেশি প্রশংসা করলো বড় রানীর। যখন প্রশংসা করতে শুরু করলো, তখনই ছোট রানী উঠে বলতে শুরু করলো, "পিঠাটা আমার জন্যই অনেক বেশি মজা হয়েছে।" তখন রাজা জিজ্ঞাসা করলো, "কেন?" তখন রাজা বলল যে, রানী তখন বলল যে, "আমি এই পিঠাটার উপরে তিল দিয়েছিলাম। আর এই তিল দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা অনেক বেশি মজা হয়েছে।" তখন রাজা হাসলো আর তখনই এই পিঠাটার নাম দিয়েছিল যে সতিন মোচড় পিঠা। সত্যিই এই পিঠাটা খাওয়ার সময় কিন্তু সতিনের কোনো মোচড় টের পাওয়া যায় না। অনেক বেশি ভালো লাগে। আর ভালোবেসে যেহেতু বড় রানী অনেক বেশি ভালোবেসে রাজার জন্য এই পিঠাটা তৈরি করেছিল। ভালোবাসার সবকিছুই আসলেই ভালো হয়। পিঠাটা সত্যিই অনেক বেশি ভালো লেগেছিল। আমি আশা করিনি পিঠাটা এত বেশি ভালো লাগবে। আমিও তৈরি করেছিলাম ১ম বার। খেয়ে অনেক বেশি ভালো লাগার কারণে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা একবার হলেও পিঠাটা তৈরি করবেন। যেহেতু নামটা শুনলেও অনেক বেশি ভালো লাগে। আর পিঠাটাও কিন্তু সত্যিই অনেক বেশি ভালো লাগে।
এভাবে করে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো কিন্তু ভাজতেও খুব বেশি একটা সময় লাগে না। ৪ থেকে ৫ মিনিটের মতো সময় নিয়ে পিঠাটাকে ভেজে নিতে পারবেন। আর খুব বেশি তেলও এই পিঠাটা লাগে না ভাজতে। খুবই কম সময়ে ভাজা হয়ে যায়। আর উপরটা খুবই মুচমুচে থাকে আর ভেতরটা একদমই রসালো থাকবে পিঠাটার। এভাবে করে আমি পিঠাটাকে ভেজে নিয়েছি আর এবার সবগুলো পিঠাই আস্তে, আস্তে করে আমি তুলে নেব। আর পিঠাটা তুলে নেওয়ার পরে কিন্তু সরাসরি কিন্তু গুড়ের মধ্যে দিয়ে দিবেন না। একটু সময় নিয়ে তারপরে দিতে হবে। এতে করে কিন্তু গুড়টা খুবই ভালোভাবে পিঠার মধ্যে ঢুকে যাবে আর পিঠায় যে তেলটা আছে সেটা কিন্তু একদমই শুষে নিবে। অবশ্যই একটা টিস্যু পেপারের উপরে রেখে দিবেন। তাহলে সম্পূর্ণ তেলটা কিন্তু একদমই টিস্যু পেপার শুষে নিয়ে যাবে। দেখুন পিঠাটা কিন্তু ভাজতে খুব বেশি একটা তেল লাগেনি। খুবই অল্প তেলে কিন্তু পিঠাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে গুড়টা তৈরি করে রেখেছিলাম, সেই গুড়টা নিয়ে নিলাম আর সাথে তিল। যে তিলটা আমরা ভেজে রেখেছি, ছোট রানী যে তিলটাকে পুড়ে একদমই কালো করে ফেলেছে, সেই তিলটাই এই। এবার এই পিঠাটাকে গুড়ের মধ্যে সোক করতে হবে। আর খুব ভালো করে সোক করে সরাসরি তিলের মধ্যে গড়িয়ে নিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার একটি পিঠা। খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও কিন্তু খুবই মজা হয় এই পিঠাটা। আরো একটি পিঠা এভাবে করে গুড়ের মধ্যে সোক করে নিলাম আর এবার সরাসরি এটাকে তিলের উপরে কোট করে নিতে হবে। খুবই সহজভাবে তৈরি করা যায় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তৈরি হয়ে গেল আরো একটি সতিন মোচর পিঠা। আরো একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ এই পিঠাটা তৈরি করা। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আপনারা কিন্তু একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে এবার পিঠাটাকে একটু ভেঙে দেখা যাক যে ভিতরটা কেমন হয়। কতটা সুন্দর লাগছে। ফাইনাল লুকে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো লাগছে আর খুবই মুচমুচে আর ভিতরটা কিন্তু রসালো। এবার একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কত বেশি ভালো লাগছে ভিতরটাও দেখতে। আর উপরটা কিন্তু অনেক বেশি ক্রিসপি আর ভিতরটা একদমই তুলতুলে নরম আর সাথে রসালো ভাবটা তো খুবই ভালো লাগে খেতে। সবকিছু মিলিয়ে পিঠাটা কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।